40,000 টাকা একটি পাওয়ারফুল পিসি বিল্ড, যেটা দিয়ে আপনি গেমিং, স্ট্রিমিং, এডিটিং সহ আপনার ডে টু ডে লাইফের কাজগুলো সবই করা যাবে। আজকের পিসিটা হচ্ছে তাদের জন্য যারা এই সময়ের মধ্যে এসে স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা পিসি চাচ্ছেন, যেটার বাজেট একটু কম হবে বাট পাওয়ারফুল হবে। এরকম পিসি কি আসলে হয়? হ্যাঁ ভাই হয়, তাও আবার কম বাজেটের মধ্যে। মাত্র 40,000 টাকার মধ্যে কিন্তু এরকম একটা পিসি বিল্ড করা যায়। তো এই পিসিটার মধ্যে ওভারঅল আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি সেটা দেখাবো আজকের ভিডিওতে ইন ডিটেলস এর মধ্যে। তো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই পিসির মধ্যে আমরা প্রসেসর হিসেবে রেখেছি আমাদের জাতীয় প্রসেসর AMD Ryzen 5 এর 5600G। এই প্রসেসরটা চুজ করার একটা রিজন হচ্ছে এটার মধ্যে বিল্ট ইন ভেগা গ্রাফিক্স ইউজ করা হয়েছে, যেটা খুবই পাওয়ারফুল। অ্যান্ড এই গ্রাফিক্সটার জন্য আপনি ডেডিকেটেড কোনো জিপিইউ ছাড়াই কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাবেন আপনার এডিটিং এর ক্ষেত্রে বলেন কিংবা আপনার গেমিং এর ক্ষেত্রে বলেন। তাই এটাকে আমরা জাতীয় প্রসেসর এই জন্যই বলি যে এই একটা প্রসেসর দিয়ে কিন্তু আমরা ওভারঅল অনেকগুলো হাই পারফরমেন্স কাজগুলো খুবই ইজিলি করতে পারি। আর এটার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রসেসরটা কিন্তু আমাদের বাজেটের মধ্যেই পড়ে। মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি MSI এর B450MA Pro Max 2। এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে কারণ এটা রাইজেনের 5000 সিরিজের সাথে সম্পূর্ণভাবে সাপোর্ট করে অ্যান্ড এটা খুবই স্টেবল একটা মাদারবোর্ড। আর যদি ফিউচার কোন আপগ্রেডের কথা চিন্তা করে তাহলেও কিন্তু এই মাদারবোর্ডটাই কিন্তু আপনার জন্য বেস্ট হবে। এই মাদারবোর্ডের মধ্যে আপনি ডুয়াল স্লট পাচ্ছেন র্যামের জন্য, অ্যান্ড এর পাশাপাশি এটাতে জিপিইউ স্লট আছে, HDMI স্লট আছে। তো ওভারঅল রাইজেনের প্রসেসরের জন্য কিন্তু এই মাদারবোর্ডটাকেও কিন্তু আমরা জাতীয় মাদারবোর্ড হিসেবেই ধরতে পারি। র্যামের বিষয়ে যদি আসি, আসলে বর্তমানে র্যামের যে প্রাইস ইনক্রিজ হয়েছে সেই দিকটা চিন্তা করে আমরা কিন্তু আপনাদেরকে ভালো ব্র্যান্ডের একটা র্যাম দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চভাবে। র্যামটা হচ্ছে PNY XLR 8GB DDR4 3200 MHz এর র্যাম। এখন বাজারে র্যামের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে বাজেটটাকে একটু কন্ট্রোলে আনার জন্য আমরা 8GB র্যাম ইউজ করেছি। তবে চিন্তার কোনো কারণ নেই, ইন ফিউচারে যখন র্যামের প্রাইসগুলো একটু কমবে সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিন্তু আরও একটা 8GB র্যাম ইউজ করতে পারবেন, যেটা এই মাদারবোর্ডের মধ্যে খুবই ইজিলি ইউজ করা যাবে। স্টোরেজ হিসাবে ব্যবহার করেছি আমরা HP 512GB NVMe M.2 SSD, যা খুবই ফাস্ট বুট টাইমিং অ্যান্ড অ্যাপ লোডিং স্পিড দেয়। অ্যান্ড এই SSDটা চুজ করার মেন রিজন হচ্ছে এটা বাজেটের মধ্যে কিন্তু ভ্যালু ফর মানি। এই বিল্ডের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি থার্মালটেকের 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে 80+ ATX। কারণ এই বিল্ডের মধ্যে কিন্তু আপাতত কোনো ডেডিকেটেড জিপিইউ নেই, তো অনেকে বলতে পারে যে এটাতে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে তো হয়, কিন্তু আমরা কিন্তু ফিউচারের কথা চিন্তা করে এই পাওয়ার সাপ্লাইটাকে রেখেছি। কারণ ইন ফিউচারে যদি আপনি কখনো জিপিইউ আপগ্রেড করেন কিংবা আপনার পিসিটা যদি একটা আপগ্রেড করতে চান, তখন কিন্তু আপনার শুধু একটা জিপিইউর জন্য আলাদা আরও একটা পাওয়ার সাপ্লাই কিনতে হবে। সেই হ্যাসেলটা যেন আপনার না হয় সেজন্য আমরা 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। এবার সবশেষে যদি আসে আমাদের কেসিং এর বিষয়, কেসিংটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর RGB লাইটিং দিচ্ছে অ্যান্ড এটা হোয়াইট কালারের অ্যাকুরিয়াম শেপের একটা কেসিং, মিনিমাল একটা কেসিং। এই কেসিংটা হচ্ছে আপনার টেক পাওয়ারের TM101 কেসিং। এটা এইরকম থেকে বিল্ড যারা 30 থেকে 40 এমনকি 50-60 হাজার টাকারও বিল্ড করে তারাও কিন্তু এই কেসিংটাকে অনেক পছন্দ করে, কারণ এটা বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা কেসিং। আর আমাদের যেহেতু বাজেটটা একটু কমের মধ্যে আমরা রেখেছি 40,000 এর মধ্যে বেস্ট পিসির জন্য, তাই আমরা এই কেসিংটা ইউজ করেছি। আর এই কেসিংটা ইউজ করার আরেকটা রিজন হচ্ছে এটাতে আপনারা 1 2 3 4 5 মোট 5টা কুলিং ফ্যান পাচ্ছেন, যার কারণে এটার এয়ার ফ্লো বলেন বা আপনার সিপিইউটাকে ঠান্ডা রাখার যে বিষয়টা সেটা কিন্তু খুব ইজিলি এই কেসিংটা করতে পারবে। আর প্রত্যেকটা ফ্যানের সাথে যেহেতু RGB আছে তাই এই পিসির ওভারঅল লুকটাও কিন্তু খুবই দুর্দান্ত হবে আর আপনার সেটআপটাকে আরো প্রিমিয়াম করে তুলবে। তো ওভারঅল এই সবগুলো কম্পোনেন্ট যদি মিলিয়ে এটার প্রাইস যদি আমরা ধরি তাহলে এটার প্রাইস সবগুলো মিলিয়ে অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে হয়। তো 40,000 টাকার মধ্যে কিন্তু আপনার এরকম একটা পাওয়ারফুল পিসি বিল্ড করতে পারছেন, যেটা ফিউচারেও আপগ্রেডেবল। আপনারা কিন্তু কোনো কিছু চেঞ্জ না করেই খুবই ইজিলি এই পিসিটাকে ফিউচারের জন্য আপগ্রেড করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পিসিটা যদি আপনারা নিটন টেক থেকে পারচেস করেন তাহলে এর সাথে কিন্তু মাউস কিবোর্ড আপনারা ফ্রিতে পাচ্ছেন অ্যান্ড খুবই ভালো ব্র্যান্ডের A4 টেকের আমরা মাউস কিবোর্ড ফ্রি এই পিসির সাথে দিয়ে দিচ্ছি। তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের অফলাইন স্টোরে কিংবা অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে।